নমস্কার সবাই, আমি শ্রাবণী আর আপনারা দেখতেছেন শ্রাবণী ব্লগ। কিছুদিন আগে মামার বাড়ির সেই এলাকাটা, যে গ্রাম্য একটা পরিবেশ, এটার সামনে আপনার সামনে তুলে ধরছি। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, ওই পরিবেশটা মনোরম পরিবেশ। ওইখানে কিন্তু গেছিলাম মামার বিয়ের উপলক্ষে। তো এই মামার বিয়ের সেই ভিডিওটা এখন আপনাদের সামনে তুলে ধরতেছি। ওই প্রথমে কাঠালিয়া নিবাবো না, যে আগে মেয়ের বাড়িতে আয়া পড়লাম, কারণ মেয়ের বাড়ি আমাদের বাড়ির পাশে, কাছাকাছি ধরতে গেলে ডিস্টেন্সটা অনেক কম। নিবাবপুর আর তেলিয়া মুড়ার থেকে অনেকটা কম, যেখানে মেয়ের বাড়ি আছে। মেয়ের বাড়ি কোথায় এটা উল্লেখ করতাম না, কিন্তু তার আগে কইতেছি। এখন যে ভাইটা একটা ক্লিপ দেখলেন, যে ভাই আমারে মাছের ডালাটা দিতেছিল, যার কারণে আমি নিছি না। আমাদের রিচুয়ালে, বাঙালি রিচুয়ালে ডালার সাথে এই মাছের রিচুয়ালটাও থাকে, হয়তো বাইরে এটা থাকে না। এই মাছের রিচুয়ালটা, মাছ দেয়, বউয়েরে কাপড় দেয়, চকলেট দেয়, মিষ্টি দেয়, পান সুপারি, এগুলা রিচুয়ালে, মানে বরের বাড়িতে মেয়ের বাড়িতে যাব, বৌভাতের দিন মেয়ের বাড়ি থেকে বরের বাড়িতে যাব। আর এখানে সবাই আমার মামি মামা, মানে নিবাবুরটা ধরতে গেলে আমার একটা মামার বাড়ি, মানে অনেক মামা মামি। তো এখানে আগে জামাইরে বরণ করতেছে, তারপর আস্তে আস্তে আমরা যামু বরের পিছনে পিছনে। আর এটা হয়েছে বউয়ের বাড়ির উদ্দেশ্যে, বরের বাড়ির থেকে আনা সেই তত্ত্বগুলা, মাছ, কাপড়, চকলেট, পান সুপারি, এগুলা। তারপর এখানে বরণ টরণ করেছে, আমরা এখানে গিয়া বইছি। এটা হচ্ছে পুরা বিয়াবাড়ির লোকটা আস্তে আস্তে, কারণ এত ছোট্ট একটা জায়গার মধ্যে এত ভালো একটা ডেকোরেশন করছে। আর আমরা যেতে যেতে অনেক রাত্র হয়ে গেছে। তারপর আমি মামুর জিজ্ঞাসা, কি মামু কেমন ফিলিংস, কি খবর? মামু কইতাছে, আরে সারাদিন না খাইয়া রয়েছি, আমার হনে হনে অনেক খিদা লাগছে। আচ্ছা যাই হোক, যার কারণে মামুর চেহারাটা একদম পুরো উতরাই রয়েছে না খায়া, কারণ মামু না খায়া থাকতে পারে না, যেহেতু বাইরে থাকে কাজের মানুষ, লেগে না খেয়েছে। আর এখানে নাচানাচি বন্ধ কইরা দিয়া মামু তারা ফটো সেশনের কাজ চলতেছে। আর এখানে সেই মুহূর্তটা, যেখানে একটা মেয়ের জীবন পুরোই আস্তে আস্তে ধরতে গেলে চেঞ্জ হতে থাকে, মানে যেখানে বড় হয়েছে ওই আরেক বাড়িতে যায়া তারপর আরেকটা সংসার সামলানো। যাই হোক, ওই রাত্র হয়ে গেছে অনেক, যার কারণে আর ভিডিও ফুটেজ নিতে পারছি না। আমরা খায়া দেয়া বাড়িতে পড়ছি। আর এটা হয়েছে আমরা কাঠালিয়া যাইতেছি এখন বৌবাতের উদ্দেশ্যে। গাড়িও চলতেছে উল্টা রিভাইজে, মানে ধুমতানা ধুমতানা ধুম 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 গাড়ি এমনি যাইতেছে, মানে পুরো বাজনার আওয়াজে। এই দেখেন গাড়িগুলো কি স্পিডে, এই গাড়িটা আমরা ফলো করতে 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 শহর থেকে এখন আমরা পড়লাম পুরো একটা গ্রাম। মানে খুবই সুন্দর একটা দৃশ্য, যেটা আমি আগের ভিডিওতে তুলে ধরলাম। আর এটা হচ্ছে মামির বৌভাত। সবাই এখানে মামি সাজুগুজু দিয়া পুরো রেডি, আর আমরাও রেডি হয়ে গেছি। আর আমি একদম এত দূরে জার্নি করে গেছি, যার কারণে আমার চেহারাটা দেখতে অবশ্যই লাগতেছে যে খুবই টায়ার্ড। আসলেও খুবই টায়ার্ড, অনেক টায়ার্ড, এত জার্নি করে সেটা। মামার আজকে বৌভাত, আর মামিরে নিয়ে দিতেছি কুয়াশ বানাতে। আয়ো দেখি মামি রিয়াকশন দেখে। यूट्यूबर 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 আচ্ছা যাই হোক, তারপর মামির লোক ছোটোমাটো একটা মজাক করে, সেটা বেশি রাগারাগি বা বেশি প্র্যাঙ্ক করছি না, কারণ মামিও টায়ার্ড, আমরাও টায়ার্ড। এরপরে মামার অনেক বন্ধুরা ওইখানে যায়, সেটা আবার সেলিব্রেশন করলো। তারপর অনেক মজা হলো, খাওয়া দাওয়া হলো। যতই জার্নি করি, যতই কিছু করি, পেট পূজা তাকে করতে হইব। আমরা গেছি আস্তে আস্তে পেট পূজার দিকে, পেট পূজা পুটুজা সেরা। তারপরে এখানে মামুর বন্ধুরার লোক অনেক বছর পরে মিট করছে, অনেক বছর পরে তাদের আবার দেখা হয়েছে, যার কারণে মামু এক্সাইটমেন্টে প্রযোদন শুরু করে দিছে। তো ভালোই কাটলো আমার মামুর বিয়ে, মজা করলাম অনেক। ভালো থাকো তোমরা, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি। আর দুজনের জীবন অনেক ভালো কাটুক, অনেক সুন্দরভাবে কাটুক।
এগুলো হচ্ছে আমরা বিয়ের কিছু ফটো আমি দিলাম। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইও। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, ফলো করো, লাইক করো। দেখা করতেছে খুব শিগগিরই তোমরা লগে আরেকটা নতুন ভিডিও। আর হ্যাঁ, অনেকে কয় যে আমি বিয়া বাড়ি বেশি খাই। তোমার যখন বিয়ে লাগবে তখন তোমরাও কিন্তু আমার ইনভাইট করতে পারো, আমি অবশ্যই যাবো বিয়েতে। ধন্যবাদ, টাটা, বাই বাই।